নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিত মৌলভীবাজার মসজিদের সম্মানিত সভাপতি, উপস্থিত মৌলভীবাজার জামে মসজিদের সম্মানিত কেশিয়ার, উপস্থিত আছেন মৌলভীবাজারের সম্মানিত ব্যক্তিবর্গ। সর্বপ্রথম সে মহান মালিকের আলিশান দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি যে মহান মালিক আমাদেরকে আসরের নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেছেন। আসলে আমরা এখন একটি বিশেষ উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের মৌলভীবাজার জামে মসজিদের দীর্ঘদিন রাষ্ট্রের বিভিন্ন সমস্যার কারণে মসজিদ ভিত্তিক উন্নয়ন কাজগুলো হচ্ছে না। এই জন্য আমরা মৌলভীবাজার মসজিদের মধ্যে যে সমস্ত কাজগুলো অসম্পূর্ণ রয়েছে, আমরা ওই অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করার জন্য আমাদের সমাজের যে সমস্ত ভাইয়েরা প্রবাসী রয়েছেন এবং বিশেষ করে মৌলভীবাজার সমাজের যে স্পোর্টিং ক্লাব আছে, ওই স্পোর্টিং ক্লাবের উপদেষ্টাগণদের কাছে আমরা একটি উদারত আহ্বান জানাবো যে যাতে করে আমাদের মসজিদের অসমাপ্ত কাজ, যেমন আমাদের মসজিদে 3টি এসি বর্তমানে আছে, আর বাকি যদি 3টি এসি ব্যবস্থা হয় তাহলে আমরা আমাদের মসজিদটাকে সুন্দরভাবে আমরা পরিচালিত করতে পারবো এবং সেখানে এসিগুলো চালিয়ে আমরা মুসল্লিদের নামাজের মধ্যে একটা প্রশান্তি সৃষ্টি করার ব্যবস্থা করতে পারবো। আরেকটি হচ্ছে যে আমাদের মসজিদের একটা পানির ফিল্টার দরকার। বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে বাজারের, যেহেতু এটা একটি কেন্দ্রীয় জামে মসজিদ, পার্শ্ববর্তী আমাদের আছে নদী, এই জন্য অনেকে আমাদের এখানে এই এলাকার দেখতে আসে। এই জন্য আমাদের এখানে একটা পানির ফিল্টার প্রয়োজন। যদি এই পানির ফিল্টারটার ব্যবস্থা হয় তাহলে মানুষ এসে অন্তত একটু শান্তি মতে এক গ্লাস পানি খেতে পারবে। আর বিশেষ করে আমাদের মসজিদের জুতার বক্সগুলো আছে, এই মসজিদের ডান পাশে বাম পাশে যদি কিছু জুতার বক্স দেওয়া হয় ভালো মানের, তাহলে মসজিদের মধ্যে আর কাঁচরা ময়লা আবর্জনা এগুলো হবে না। আরেকটি বিশেষ কাজ হচ্ছে মসজিদের গেট। আমাদের মৌলভীবাজার জামে মসজিদ এটা অনেক পরিচিত, অনেক পুরান, কিন্তু আমাদের মসজিদের একটি গেট নাই। যদি একটি গেট থাকতো তাহলে এই মসজিদের মধ্যে এসে অনেকে দেখতে পারতো যে এই মসজিদটা অনেক সুন্দর, বা এই মসজিদের মধ্যে একটা গেট আছে, বা এখানে কি এটা বা মসজিদের ভিতরে যে অবস্থা আছে, মসজিদের ভিতরে যেগুলো আছে, যে আমরা অনেক সময় মসজিদের মধ্যে নামাজ পড়তে আসি কিন্তু মসজিদের ভিতরে কুকুর ঢুকে যায়। মসজিদের মাঠের ভিতরে অনেক সময় কুকুর ঢুকে বিভিন্ন জায়গার মধ্যে সমস্যা করে এবং মুসল্লিদের জুতা পর্যন্ত নিয়ে যায়। তাহলে যদি গেটটা হয়ে যায় তাহলে আমাদের এই মসজিদের মুসল্লিদের একটা নিরাপত্তা বাড়বে এবং মসজিদের সৌন্দর্য বাড়বে। আমরা এই আশা ব্যক্ত করি। আরেকটা বিষয় হচ্ছে মৌলভীবাজার মসজিদের সামনে যে মাঠটা আছে, ঈদগাহ মাঠ, এই ঈদগাহ মাঠের কাজ অর্ধেক সম্পন্ন হয়েছে, বাকি অর্ধেক সম্পূর্ণ করার জন্য আমরা চাচ্ছি। আমরা বিভিন্ন জায়গার মধ্যে আবেদন করছি, এখনো কোনো সাড়া পাচ্ছি না। আমরা চাই যাতে আপনাদের মাধ্যমে আমাদের এই ঈদগাহ মাঠের কাজের বাকি অংশটুকু সমাপ্ত করতে পারি। আমরা চলতেছে আমাদের ছাদের পাই কাজের জন্য পিলারগুলো আমরা তাট করে ফেলছি, আর বাকি যদি ছাদ করার জন্য যদি একটা অ্যামাউন্ট ব্যবস্থা করা হয় তাহলে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে ছাদের কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তার মধ্যে দান করে একবারে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমরা কল্যাণ অর্জন করতে পারি এবং ইউসারিউনা ইলাল খায়রাত, আমরা যেন একে অন্যের সাথে ভালোর প্রতিযোগিতা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন।